গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটি চমৎকার লেসন নিয়ে আলোচনা করব। তো আমি যে অ্যাডভান্স রাইটিং নিয়ে ক্লাসগুলো নিয়েছিলাম সেটার আজকে 15তম পর্ব নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো দেখুন, একজন যুবক তার চাকরির ইন্টারভিউতে দেরি করে পৌঁছালো। তার পোশাকও যথাযথ ছিল না এবং সে প্রস্তুতিও ঠিকভাবে নেয়নি। ফলাফল স্বরূপ সে ইন্টারভিউতে ব্যর্থ হলো এবং অনেক অনুশোচনা করলো। তো এটার হচ্ছে গিয়ে নর্মাল রাইটিংটা কি হবে দেখুন। একজন যুবক তার চাকরি ইন্টারভিউতে দেরি করে পৌঁছালো, ঠিক আছে? এটার ইংরেজি কি হবে? ইয়ং ম্যান অ্যারাইভড লেট ফর হিজ জব ইন্টারভিউ। তার পোশাকও যথাযথ ছিল না। তার মানে কি? হিজ, এই যে দেখুন, হিজ অ্যাটায়ার ওয়াজ নট অ্যাপ্রোপ্রিয়েট। এবং সে কি করলো? প্রস্তুতিও ঠিকভাবে নেয়নি, ফলস্বরূপ সে ইন্টারভিউতে ব্যর্থ হলো। তার মানে কি? and he was not well prepared either. As a result, he failed an interview and deeply regretted it. ওকে, তো এটার হচ্ছে গিয়ে অ্যাডভান্সটা কি লিখেছি দেখুন। একজন যুবক তার ইন্টারভিউতে দেরি করে পৌঁছালো, ঠিক আছে? এটার অ্যাডভান্সটা কি হবে দেখুন। A young man showed up late for his job interview. তারপরে কি হয়েছে? তার পোশাকও যথাযথ ছিল না। He was not dressed for success and had not done, okay, his homework. As a result, he blew his chance and was left kicking himself. Okay, সে ইন্টারভিউতে ব্যর্থ হলো এবং অনুশোচনা করলো। তো এটা দেখুন অর্থ কি? শো আপ লেট মানে দেরিতে পৌঁছানো, ড্রেসড ফর সাকসেস উপযুক্ত ভাবে পোশাক পরা, ডু ওয়ান্স হোমওয়ার্ক অর্থ কি? প্রস্তুতি নেওয়া, ব্লো ওয়ান্স চান্স সুযোগ নষ্ট করা। তার মানে কি? সে সুযোগ নষ্ট করলো। তো আশা করি এই 15 নম্বর সেন্টেন্সটা আপনারা বুঝতে পেরেছেন বা প্যাসেজটা। যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে ম্যাম আমি বুঝতে পারিনি, আমাকে বুঝিয়ে দেন। আমি অবশ্যই আপনাদের বুঝিয়ে দেওয়ার ট্রাই করব। তো আজকে এই পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিও। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।